আজকের আলোচনার বিষয়বস্তু সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ, যাকে ইংরেজিতে সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন বলা হয়। প্রথমে একটি সমস্যা নিয়ে নিয়েছি। একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করো, যার অক্ষাংশগত বিস্তার 20 ডিগ্রি উত্তর থেকে 60 ডিগ্রি দক্ষিণ এবং দ্রাঘিমাগত বিস্তার 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব। ব্যবধান 10 ডিগ্রি। RF 1:100 মিলিয়ন। প্রথম ধাপ, সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ, যাকে ইংরেজিতে আর বলে শর্টে প্রকাশ করা হয়। তো সেই সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ডিভাইডেড বাই প্রদত্ত স্কেল। পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ 640 মিলিয়ন সেন্টিমিটার। এটা কিন্তু কনস্ট্যান্ট। তো যখনই পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ সেন্টিমিটার এককে প্রকাশ করা হবে, তখনই কিন্তু 640 মিলিয়নটা লিখতে হবে, ডিভাইডেড বাই প্রদত্ত স্কেল। এখানে প্রদত্ত স্কেল অনুযায়ী ছিল 100 মিলিয়ন, সেটা লিখে নিয়েছি। সেখান থেকে পাওয়া যাচ্ছে 6.4 সেন্টিমিটার, অর্থাৎ সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ 6.4 সেমি। দ্বিতীয় ধাপ, 10 ডিগ্রি ব্যবধানে অঙ্কিত অক্ষরেখাগুলি 20 ডিগ্রি উত্তর, 10 ডিগ্রি উত্তর, 0 ডিগ্রি, 10 ডিগ্রি দক্ষিণ, 20 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ, 40 ডিগ্রি দক্ষিণ, 50 ডিগ্রি দক্ষিণ, 60 ডিগ্রি দক্ষিণ। তৃতীয় ধাপ, 10 ডিগ্রি ব্যবধানে অঙ্কিত দ্রাঘিমা রেখাগুলি 20 ডিগ্রি পশ্চিম, 10 ডিগ্রি পশ্চিম, 0 ডিগ্রি, 10 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব, 30 ডিগ্রি পূর্ব, 40 ডিগ্রি পূর্ব, 50 ডিগ্রি পূর্ব, 60 ডিগ্রি পূর্ব। উচ্চ মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী এই সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ গঠন এবং অঙ্কন উভয়ই জ্যামিতিক এবং লৈখিক পদ্ধতিতে। তো সেই লৈখিক পদ্ধতিতে কিভাবে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করা হবে, এবার সেটা দেখাবো। প্রথমেই সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ যেটা নির্ণয় করা হয়েছিল 6.4 সেমি, আমি সেই মানটা প্রথমেই এখানে নিয়ে নেব, 6.4 সেমি। স্কেলের সাহায্যে 6.4 সেমি মানটা নিয়ে নিলাম। এবার যে কোনো মান নিয়ে একটি রেখা অঙ্কন করব। এই যে 6.4 সেমি মানটা নেওয়া হয়েছিল, সেখানে কম্পাসটিকে বসিয়ে আমি মানটা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর যে রেখাটা আঁকা হয়েছিল, সেই রেখাটা শুরুতে আমি কম্পাসটাকে বসালাম। বসিয়ে এই যে 6.4 সেমি যে বৃত্তচাপটা নেওয়া হয়েছিল, সেই যে তার যে মান, সেটা সমান করে আমি টানলাম। টানার পরে এই 6.4 সেন্টিমিটারের মাঝখানে বসিয়ে আমি একটি অর্ধবৃত্ত অঙ্কন করব। এই যে অর্ধবৃত্ত অঙ্কন করলাম। এরপর প্রোটেক্টরটা এখানে বসাতে হবে। বসালাম প্রোটেক্টরটা। প্রোটেক্টর বসিয়ে এখানে মান নিয়ে নিলাম 90 ডিগ্রি। নেওয়ার পরে স্কেলের সাহায্য নিয়ে এখানে রেখাটিকে আমি সমান করে টানলাম। এটা নির্ণয় হলো নিরক্ষরেখা। আমি পাশে লিখে রাখলাম 0 ডিগ্রি সুবিধার জন্যে। এরপর এখানে একটি স্পর্শক অঙ্কন করতে হবে। সেই স্পর্শকটা অঙ্কন করবার জন্যে প্রোটেক্টর দিয়েও অঙ্কন করা যায়, আবার সেট স্কোয়ারের মাধ্যমে করা যায়। যার যেটা সুবিধা হবে সে সেইভাবে করতে পারো। আমি দুরকম পদ্ধতি এখানে দেখিয়ে রাখছি। এই যে আমি প্রোটেক্টরটাকে বসিয়েছি পুরো সমান করে লেবেল করে। এখানে আমি ওপরে 0তে একটা বিন্দু দেব আর তার সঙ্গে নিচে একটা বিন্দু দেব। এটা টানলে যে রেখাটা পাওয়া যাবে সেটাই কিন্তু একটা স্পর্শক অঙ্কন হয়ে যাবে।
আর আরেকটি পদ্ধতি হচ্ছে, এই যে প্রথমে যে রেখাটা আমি টেনেছিলাম, যেখান থেকে 6.4 সেন্টিমিটার এই যে অর্ধবৃত্তচাপটা আঁকা হয়েছে, সেখানে আমি বসালাম সেট স্কোয়ারটাকে বসানোর পরে সেখান থেকে আমি স্পর্শকটা অঙ্কন করলাম। বসিয়ে নিয়েছি আমি সেট স্কোয়ারটাকে সমান করে, বাঁ হাত দিয়ে চেপে রাখতে হবে আর ডান হাত দিয়ে সেট স্কোয়ারটাকে এগোতে হবে। এগিয়ে গেলাম, যাওয়ার পরে আমি এখানে স্পর্শকটা অঙ্কন করলাম। স্পর্শক অঙ্কন আমার হয়ে গেল। এবার অক্ষরেখাগুলো আঁকতে হবে, তার জন্য আমাকে মান নিতে হবে। প্রথমে আমি নিরক্ষরেখাটা নিয়ে নিয়েছি। নিরক্ষরেখার উপরের দিকটা হচ্ছে উত্তর দিক আর নিরক্ষরেখার নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক। নিরক্ষরেখার উপরে মান অনুযায়ী দুটি অক্ষরেখা অঙ্কন করতে হবে। তাই জন্য প্রোটেক্টরটাকে বসিয়ে নিরক্ষরেখার উপরে অর্থাৎ উত্তর দিকে কিন্তু দুটো 10 ডিগ্রি করে, আমি যেহেতু ব্যবধান আছে 10 ডিগ্রি, সেই জন্য আমি দুটো মান কিন্তু এখানে নিয়ে নেব। যেহেতু নিরক্ষরেখার উত্তরে দুটোই অক্ষরেখা অঙ্কন করতে হবে, 10 ডিগ্রি আর 20 ডিগ্রি। আর নিরক্ষরেখা নিচের দিক দক্ষিণ দিক, তো দক্ষিণ দিকে কিন্তু 6টি অক্ষরেখা অঙ্কন করতে হবে, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি। এবার স্কেলের সাহায্য নিয়ে এগুলোকে টানতে হবে। 10 ডিগ্রি উত্তর, 20 ডিগ্রি উত্তর, 10 ডিগ্রি দক্ষিণ, 20 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ, 40 ডিগ্রি দক্ষিণ, পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ, সর্বশেষ 60 ডিগ্রি দক্ষিণ। এইবার দ্রাঘিমা রেখাগুলোকে অঙ্কনের জন্য নিরক্ষরেখাকে আমার দ্রাঘিমা রেখা অঙ্কনের জন্য মান নিতে হবে। সেই মানটা কিভাবে নেওয়া হবে না, এখানে বসিয়ে এই যে 10 ডিগ্রি মানটা নেওয়া হয়েছে, সেই 10 ডিগ্রি সমান করে নিতে হবে। নিয়ে এখানে একটা স্পর্শক টানা আছে, এটা হচ্ছে একটি দ্রাঘিমা রেখা। এরপর আর যে দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করতে হবে আমি সেগুলোর মানটা এখান থেকে নিয়ে নেব। এই যে নিয়ে নিলাম এখান থেকে এই মানটা। এবার এটা নিয়ে আমাকে আরও, এটি ছাড়াও মানে এই স্পর্শকটা ছাড়াও আমাকে কিন্তু আরও 8টা দ্রাঘিমা রেখা আঁকতে হবে। সেই 8টার কিন্তু আমি এখানে মান নিয়ে নেব। দুটি, তিনটি, চারটি, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। এবার এই মানটা কিন্তু প্রত্যেকের সমান। প্রত্যেকের মান যদি সমান না হয়, এই যে এখান থেকে যে মানটা নেওয়া হয়েছিল 10 ডিগ্রি, এদিক থেকেও তাই কিন্তু 10 ডিগ্রি, এই মান কিন্তু সমান।
প্রত্যেকের মাঝের মান সমান, যদি সমান না হয় তাহলে কিন্তু পরস্পর কখনোই সমকোণে পরস্পরকে ছেদ করবে না, অর্থাৎ অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা পরস্পরকে কিন্তু ছেদ করবে না যদি না সমান হয়। এরপর আমি অক্ষরেখাগুলোকে সেট স্কয়ারের মাধ্যমে টেনে নেব। সেট স্কয়ারের মাধ্যমে টেনে নেওয়ার জন্য প্রথমেই সেট স্কয়ারটাকে একটি খুব ভালোভাবে বসাতে হবে নিরক্ষরেখার গায়ে। নিরক্ষরেখার সমান্তরালে বাকিগুলোকে টানা হবে, তো তাই এবার বসিয়ে নেওয়া হয়েছে। বসিয়ে নেওয়ার পরে তারপরে উপরে যেহেতু দুটি আছে, টেনে নিলাম 10 ডিগ্রি উত্তর। কুড়ি ডিগ্রি উত্তর। এবার আমাদের দক্ষিণ দিকে চলে আসতে হবে, 10 ডিগ্রি দক্ষিণ। কুড়ি ডিগ্রি দক্ষিণ। এই বাইরের অংশটা অর্থাৎ বৃত্তচাপের বাইরের অংশটাকে আমি ডটেড লাইনের সাহায্যে আলাদা করে দেখাচ্ছি। 30 ডিগ্রি দক্ষিণ। চল্লিশ ডিগ্রি দক্ষিণ। পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ। সর্বশেষ 60 ডিগ্রি দক্ষিণ। এবার দ্রাঘিমা রেখাগুলোকে সমান্তরাল করে, এই যে স্পর্শকটা সেই স্পর্শকটা সমান্তরাল করে দ্রাঘিমা রেখাগুলোকে অঙ্কন করতে হবে। স্পর্শকের আমি সমান করে নিলাম, সেট স্কয়ারটা বসিয়ে নিয়েছি। বাঁ হাত দিয়ে আরেকটি সেট স্কয়ারকে খুব ভালোভাবে আমি ধরে থাকে আমি পরের যে দ্রাঘিমা রেখাগুলো আছে সেগুলোকে টানবো। লক্ষ্য রাখতে হবে যাতে করে বাঁ হাতটা কোনোভাবে কেঁপে না যায়, তাহলেই কিন্তু এগুলোকে আর আঁকা সম্ভব হবে না। অঙ্কন করা হয়ে গেল। এইবার একটা সুবিধার জন্য আমি এই কাজটা করে থাকি, সেটা হচ্ছে এটি তো নিরক্ষরেখা, নিরক্ষরেখার উপরে দুটো অক্ষরেখাকে টানা হয়েছে। আমি ছোট্ট ছোট্ট বৃত্তচাপ অঙ্কন করলাম নিরক্ষরেখার ওপরে এবং নিচে, অর্থাৎ উত্তরে এবং দক্ষিণে। এবার এদের পাশে আমি যে বৃত্তচাপগুলো অঙ্কন করেছি নিরক্ষরেখার উপরে মানে উত্তর দিকের উপরের দিকে তীর চিহ্ন দিলাম, পাশে লিখলাম 10 ডিগ্রি। এটাও 20 ডিগ্রি উত্তর, তাই উপরের দিকে তীর চিহ্নটা দিলাম। এবার নিরক্ষরেখার নিচের দিক মানে দক্ষিণ দিক, তাই 10 ডিগ্রি, পাশে লিখলাম 20 ডিগ্রি, 30 ডিগ্রি। এরা সকলেই দক্ষিণে অবস্থান করছে, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি। এইভাবে এই আঁকাটা কমপ্লিট করতে হবে। এরপর যেগুলো লিখতে হবে সেগুলো হচ্ছে যে
প্রত্যেকের মান লিখতে হবে পাশে। 0 ডিগ্রি অর্থাৎ নিরক্ষরেখা তো লেখাই রয়েছে, তাহলে বাকি অক্ষরেখাগুলো 10 ডিগ্রি উত্তর, 20 ডিগ্রি উত্তর, আর নিরক্ষরেখার দক্ষিণে 10 ডিগ্রি দক্ষিণ, 20 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ, 40 ডিগ্রি দক্ষিণ, 50 ডিগ্রি দক্ষিণ, 60 ডিগ্রি দক্ষিণ। এবার দ্রাঘিমা রেখাগুলো বাঁ দিকটা, ভূগোলকের বাঁ দিকটা, যখন আমরা পৃথিবীর কোনো মানচিত্র দেখে থাকি বাঁ দিকটা পশ্চিম দিক হয়, ডান দিকটা পূর্ব দিক হয়, সেজন্য বাঁ দিকে পশ্চিম দিক থেকে শুরু করতে হবে। 20 ডিগ্রি পশ্চিম, 10 ডিগ্রি পশ্চিম, 0 ডিগ্রি, 10 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব, 30 ডিগ্রি পূর্ব, 40 ডিগ্রি পূর্ব, 50 ডিগ্রি পূর্ব, 60 ডিগ্রি পূর্ব। শুধুমাত্র নিচে না, উপরেও কিন্তু একই বিষয় লিখতে হবে, অর্থাৎ এই দ্রাঘিমা রেখাগুলোর মান কিন্তু উপরেও লিখতে হবে। লেখার পরে ডান দিকে এখানে অঙ্কে যা দেওয়া ছিল সমস্যাতে, RF 1:100 মিলিয়ন, অক্ষরেখার বিস্তার 20 ডিগ্রি উত্তর থেকে 60 ডিগ্রি দক্ষিণ, দ্রাঘিমা রেখার বিস্তার 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব, আর ব্যবধান 10 ডিগ্রি, এগুলোকে লিখে দিতে হবে আর একটি বক্স করে দিতে হবে, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। এবার এর নাম দিতে হবে, অর্থাৎ হেডিং লিখতে হবে। সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ, গঠন ও অঙ্কন, জ্যামিতিক লৈখিক পদ্ধতি, ইংরেজিতে বলা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন, কনস্ট্রাকশন অ্যান্ড ড্রয়িং, গ্রাফিক্যাল মেথড। যে কোনো একটি কিন্তু লেখা যেতে পারে, বাংলা অথবা ইংরেজি, চাইলে দুটোতেও লেখা যেতে পারে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। আর এখানে আঁকা এটা দেখানো হলো। এরপর যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে জিজ্ঞাসা করে নিও। সকলে বাড়িতে থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।